নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এটা হচ্ছে আমার শেষ ব্লগ এই বছরের মতো। আবার তো কালকের থেকে নতুন বছর শুরু, কারণ আজকের দিনটা হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। কালকের থেকে আবারও একটি নতুন বছরের শুরু। দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে না, চোখের নিমেষে, মানে চোখের পলকেই দিনগুলো বছরগুলো কেটে যাচ্ছে। মনে হয় যেন এই তো কিছুদিন আগেই 31 ডিসেম্বরে কত বাজি ফুটলো, এরই মধ্যে আবার একটা বছর হয়ে গেল, আবার একটা বছর শুরু নতুন, এরকমটাই মনে হয়। ওই যে বলে না, সময় কারোর জন্য থেমে থাকে না বা বসে থাকে না, সময় সময়ের গতিতে চলতে থাকে। তো যাই হোক, আজকের বারটি ছিল মঙ্গলবার। রোজ দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে না, আজকে এখনও স্নানটা হয়নি। আজকে না, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো। তো সেই জন্য ভাবলাম ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে আমি বাসি কাজ বাজ সারবো। যেহেতু ও ঘুম থেকে উঠে গেছে, তো সেই কারণে ভাবলাম বিছানাটা একেবারে তুলে তারপরে বাসি কাজ বাজে হাত দিই। তো ওইদিকে দেখো, আমার বিছানা মোটামুটি প্রায় তোলা হয়ে গেছে। জানলাটাও খুলে দিলাম। এই নিচের ঘরের জানলাটা না খোলাই হয় না। তার কারণ কি বলতো, এই নিচের ঘরে তো বেশি একটা থাকা হয় না, বেশিরভাগ সময় যেহেতু ওপরেই থাকি। এই জানলাটা খোলা থাকলে না, মাঝে সাঝে একটা বিড়াল আছে, ওই বিড়ালটা না এসে ওই কোলবালিশগুলো দেখছো, ওই কোলবালিশের ওপরে এসে শুয়ে থাকে। আর এখন যেহেতু শীতকাল, ওরা না একটু গরম জায়গা খোঁজে, আর ওখানটায় এসে দেখি মাঝে সাঝে শুয়ে থাকে, মানে জানলাটা যদি খুলে রাখি কোনো দিনও ভুলবশত সেদিনকারেই। তো সেই জন্য না আমি সবসময় জানলাটা বন্ধই করে রাখি। এখন খুলে দিলাম, কারণ এখন তো এই ঘরেই থাকবো, কারণ বাসি কাজবাজ সারবো। কি বলতো, একটু জানলা দরজা না খুললে না হয়ও না। সবসময় জানলা দরজা বন্ধ থাকলে না ঘরের মধ্যে দিয়ে দেখবে একটা ভ্যাপসা গন্ধ বেরায়। তো সেই কারণে না আমি সকাল টাইমটা একটু করে জানলাটা খুলে দিই যতক্ষণ থাকি নিচের ঘরে। তারপরে যখন আবার উপরে যাওয়ার টাইম হয় তখন বন্ধ করে তারপরে চলে যাই। তো যাই হোক, ওদিকে বিছানাটা তুলে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এখন সামনের উঠানটাও ঝাঁট দিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আজকে বাসি কাজবাজ সারতে না অনেকটাই বেলা হয়ে গেছে, মানে ওই 8:30 9টার সময় এখন আমি এই সমস্ত কিছু ঝাঁট দিলাম। অন্যান্য দিন কি হয়, এই টাইমে আমার স্নান দানও হয়ে যায় দেখা যায়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠতে দেরি হয়নি, আজকে না কাজবাজটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। মানে সকালবেলায় যেহেতু ছেলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলো না, ও যেদিন একটু তাড়াতাড়ি উঠে যায়, আমার এরকমটাই একটু কাজের দেরি হয়ে যায়, মানে বাসি কাজবাজ সারতে। সকালবেলা উঠে বাসি নাইটিটা যেহেতু ছেড়ে নিয়েছিলাম, তো সেই কারণে না ভাবলাম যে বাসি নাইটিটা যখন ছেড়েই নিয়েছি, তাহলে ঠাকুর ঘর, ঠাকুরের বাসন এগুলো মেজেই তারপরে বাসি কাজবাজে হাত দেব। তো ওগুলো করতে গিয়েই না এই যে কাজের একটু দেরি হয়ে গেল। তবুও একদিকে সুবিধাই হয়েছে, আমার স্নান করে এসে আর ওই সমস্ত কাজ করতে হবে না, ডাইরেক্ট আমি পুজোটা দিয়ে নিতে পারবো। ঘরটা ভালো করে ঝাঁট দেওয়ার পর ঘরটা মুছে নিলাম। এবার যাব স্নান করতে। রোজ দিনের মতো আজকেও বেশ কিছু জামা কাপড় আছে। বাচ্চা থাকলে যা হয় আর কি, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা বুঝতেই পারবে, রোজ দিন কিন্তু জামা কাপড় কাচতেই হয়। তো সেগুলো না আমি বাথরুমে অনেক আগেই ভিজিয়ে রেখেছি সার্ফের জলে। এই যে স্নান করার আগে ওগুলো ধুয়ে স্নান করে আসবো।
ঘড়িতে এখন বেজে গেছে 10টা, আর এই সবেমাত্রই স্নান করে আসলাম। আর এখন পুজো দেব। সকালবেলা তো ঠাকুরের বাসনও মেজে রেখেছি আর ঠাকুর ঘরও মুছে রেখেছি, এখন শুধু পুজোটা দিয়ে নেব। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বললাম না যে পুজো দেব, তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে না সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার ছেলের খিচুড়িটা বসাতে হবে। ওর খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, স্নানের টাইমটাও হয়ে যাচ্ছে। তো সেই কারণে সবজি কেটে না সবার আগে খিচুড়িটা প্রেসারে বসিয়ে দিলাম, তারপরে বাদবাকি কাজ সারবো। তো প্রেসারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হচ্ছে। আর এদিকে না কিছু এঁটো বাসন ছিল, এগুলো ভাবলাম মেজে নিই। ওদিকে খিচুড়ি হতে হতে আমার বাসন কটাও মাজা হয়ে যাবে। এগুলো মাজার পর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তো বন্ধুরা, মোটামুটি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনাসামনি আসলাম। আর সেই দুপুরবেলা শেয়ার করেছিলাম ভিডিও, তারপরে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, জামাটাও ছেড়ে নিয়েছি, এখন উপরে গিয়ে সন্ধ্যাটা দেব। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আজকে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা রান্না করছিল চাউমিন। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে না নিরামিষ মানে ভেজ চাউমিন করছিল। মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তোমাদের তো আগেও বলেছি। কিন্তু এই ভেজ চাউমিনও কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। এই দেখো, গাজর, বিনস, আলু সমস্ত কিছু দিয়ে চাউমিনটা করেছে। প্রত্যেকে একটু চানাচুর ছিটিয়ে নিয়েছিলাম, আর সস নিইনি, কারণ চাউমিনের সাথে না আমার সসটা খুব একটা বেশি ভালো লাগে না। তুমি কি খাচ্ছ? আমি চাউমিন খাচ্ছি। চাউমিন? এটা চাউমিন? চাউমিন খেয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি একটু পড়াতে। বেশ কিছুদিন ওকে না সন্ধ্যাবেলা করে পড়াতেই বসানো হচ্ছে না, দিন পর ওকে নিয়ে একটু আজকে পড়াতে বসালাম। বলো ও, ও মানে বলো ও আজকে আই এম কি খাবো ছেলে। ত তয়ে তরমুজ। থ। ওদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আটা মেখে রুটিও বানাতে শুরু করে দিয়েছিল। তারপরে আমি এসে রুটিটা বেলে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা ওদিকে ভাজছিল। এই রুটি বা লুচি করতে গেলে না একজন যদি বেলে দেয় আর একজন যদি ভাজে, তাহলে একটু সুবিধা হয়, এটা আমার মনে হয়। পরে কাজবাজ সেরে রেখে ছেলেকে খাইয়ে দাইয়ে চলে এসেছি নিচে। আর ছেলেকে ঘুম পাড়ানোর আগে ভাবলাম বেশ কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। বেশ কিছু কাজ বলতে, এই যে দুপুরবেলা যেই জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, সেগুলো না ভাঁজ করা হয়েছিল না। এখানে মোট 2 দিনের জামা কাপড় আছে, আজকের আর কালকের। 2 দিন জামা কাপড় ভাঁজ করা হয়নি, আর আজকেও যদি ভাঁজ করে না রাখি, তাহলে কিন্তু কালকের জামা কাপড় মিলিয়ে 3 দিনের জামা কাপড় হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আজকে জামা কাপড়গুলো ভাঁজ করেই রাখি, নয়তো আবার বেশি হয়ে যাবে। আর এক গাদা জামা কাপড় হয়ে গেলে না আমার একদমই ভাল লাগে না ভাঁজ করতে। তো সেই কারণে রোজ দিনই কিন্তু আমি ভাঁজ করে রেখে দিই। আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর আমার ছেলে দেখো কি পরিমাণে বক বক করেই যাচ্ছে। সারাটাক্ষণ মানে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এইভাবে বক বক করতেই থাকে নিজের মনে একা একা। আবার ওর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, নাই আবার হবে না। মানে ও কোশ্চেন, ওর মনে যে কত কোশ্চেন সে কি বলবো। মাঝে মাঝে থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এবার যেটা যেখানে থাকে সেটা সেখানে ভালো করে রেখে দিচ্ছি। এই যে দুটো দেখতে পাচ্ছ বাস্কেট, এই বাস্কেট দুটোও না আজকে ভালো করে গুছিয়ে রেখেছিলাম। কারণ এই বাস্কেট দুটো না যতই গুছিয়ে রাখা হোক মানে গোছানো থাকে না, মানে একটার নিচে একটা রাখা হয়। তো সে কারণে একটা খুঁজতে গেলে আরেকটা বেরিয়ে আসে, এইভাবেই না আবার ওলটপালট হয়ে যায়। তো সেই জন্য মাঝে মাঝে এই বাস্কেট দুটো গুছিয়ে রাখতে হয়। ওই বাস্কেট দুটোতে মূলত আমার ছেলের জামা কাপড় এই সমস্ত কিছুই থাকে। আর আজকে না বেশ কিছু জামা কাপড় আলাদা করে রাখলাম, যেগুলো ধরো গরমের, এখন অতটা
লাগবে না, সেগুলো না আগেও কয়েকটা পেঁচে আলাদা করে রেখেছি, আবার আজকেও জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম। না ওর মধ্যে ধরছিল না আর জামা কাপড়, তো সেই জন্য ওগুলো আলাদা করে রাখলাম। ওগুলো তো এখন আর লাগবে না, আবার যখন গরম আসবে তখন বের করে নেব। কাজ সেরে চুলটাও বেঁধে নিয়েছি, তারপরে ছেলের জামা প্যান্ট বদলে অন্য জামা প্যান্ট পরিয়ে ওর মুখ হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম আর ওকে শুইয়ে দিয়েছি। এখন মশারিটাও টানিয়ে নিলাম। রোজ দিন রাতে শোয়ার আগে না ওর জামা প্যান্ট চেঞ্জ করেই আমি শোয়াই, কারণ ও যা বদমাইশি করে আর জামা কাপড় নোংরা করে, তো রাত্রেবেলা একটু ফ্রেশ করে শোয়ানোই ভালো আমার মনে হয়। এই যে মশারির উপরে কাপড়গুলো দিচ্ছি, এগুলো না শীতকালে করে দিই, কারণ মনে হয় যেন তাহলে একটু ঠান্ডাটা কম লাগে মশারির ভিতরে। তো বন্ধুরা, এখন বেজে গেছে রাত 10টা আর আমি বিছানা টিছানা সমস্তটাই করে নিলাম, দেখতেই পেলে। আর ছেলেকে শুইয়ে দিয়েছি, ও এখনো পর্যন্ত ঘুমায়নি, কখন ঘুমাবে জানি না। আর এখন আমি ভাবছি খেয়ে নেব। আর আজকে রাত্রে আমাদের রান্না হয়েছে রুটি আর সয়াবিনের তরকারি, তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি একটু বাদে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আজকে রাত্রে আমাদের ডিনার, এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে কুমড়োর তরকারি, এটা সকালে করা হয়েছিল সেটাই রয়েছে, তো এখন নিয়ে নিলাম। আর এখানে রয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একদম কষা কষা তরকারি, সাথে ধনেপাতাও রয়েছে। তো চলো খেয়ে নিই খাবারটা। আর ওদিক দিয়ে দেখো আমার ছেলে বদমাইশি করেই যাচ্ছে, ওই যে দেখো, ওই দেখো কি করছো। তোমাকে আমি বলেছি না ঘুমাতে, চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। বন্ধুরা, এই সবেমাত্র খেয়ে দিয়ে উঠলাম। আর আজকে তো 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। চারিদিকে তো গানের আওয়াজ হচ্ছে, মানে সবাই চারিদিকে পিকনিক করছে আজকের দিনটাতে। আর মাঝে মাঝে বাজিও ফাটছে। আর 12টা বাজলেই তো মানে বাজি ফাটতে শুরু হবে, প্রায় মিনিমাম আধ ঘন্টা ধরে বাজি ফাটার শব্দ পাওয়া যায় প্রত্যেক বছরই। তো মনে হয় যে বাইরে বেরিয়ে একটু দেখবো, কিন্তু বাইরে বেরিয়ে আর দেখা হয় না। ওই শীতকালে তো ঠান্ডার মধ্যে, আর আমার ছেলে যেহেতু ঘুমিয়ে থাকে, তো সেই কারণে ওকে তো ঘরে একা রেখে যাওয়া যায় না, তো সেই জন্য ঘরের থেকেই শুধু আওয়াজটা শুনি। তো যাই হোক, কালকের থেকে তো নতুন একটি বছর শুরু। আর তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। এখনও তো রাত 12টা বাজিনি। তো তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন বছরে নতুন একটি ব্লগের সাথে। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।